والجبال أوتادا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনকে বসবাসযোগ্য করে দিয়েছি, আর এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে গেড়ে দিয়েছি। জমিন সৃষ্টি করার পরে জমিন হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাহাড় তৈরি করে দিলেন। এক একটা পাহাড় এক একটা ফেরাগের মতো। পাহাড় দেখতে যত বড়, তার চেয়ে বহুগুণ নিচের ভিতরে ওই পাহাড়ের দৈর্ঘ্য। এক একটা পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন, যেন জমিন তোমাদেরকে নিয়ে যেন হেলতে দুলতে না পারে। সুবহানাল্লাহ। সবকিছু তার দান, আল্লাহর দান, আল্লাহর সৃষ্টি। তিনি আমাদের জন্য, আমাদের উপকারের জন্য এইভাবে সৃষ্টি করে দিয়েছেন। এই পাহাড়ের মধ্যে দেখেন না ঝর্ণা, কত সুন্দর। ঝর্ণা দেখার জন্য মানুষগুলো সকালবেলা ফজর নামাজ না পড়ে ভোরবেলায় কনকনে শীতের মাধ্যমে গাড়ির পিছনে কইরা দৌড় দিয়ে চট্টগ্রাম চলে যায়, রাঙ্গামাটি চলে যায় পাহাড়ের ঝর্ণা দেখার জন্য। কি সুন্দর ঝর্ণা! এসব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু সে আল্লাহকে দেখতে মসজিদে আসে না, কিন্তু সে আল্লাহর সৃষ্টি দেখার জন্য কনকনে শীতের মাধ্যমে চলে যায় চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। দেখি কেমন সুন্দর সেই ঝর্ণাগুলো। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল হই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। কি সুন্দর কবি লিখেছেন। ঝর্ণার সৌন্দর্য, সে আল্লাহর সৌন্দর্য, আল্লাহর গান গায়, আল্লাহর প্রশংসায় নিয়োজিত সে ঝর্ণা।